হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাজার থেকে নিয়ে আসা লিথিয়াম আয়নের যে ব্যাটারিগুলো থাকে তার লেগগুলোতে প্রপারলি সোল্ডার করা যায়। কারণ আমরা অনেকেই জানি যে এই প্রবলেমটা ফেস করেছি অথবা করব। তো সেক্ষেত্রে দেখা গেলো যে কপারের কেবলগুলো আমরা যখন সোল্ডার করতে যাই ডিরেক্টলি, সেক্ষেত্রে এই যে লেগগুলো থাকে বা প্রোফগুলো থাকে ওগুলোর মধ্যে লাগে না। তো আমরা সেক্ষেত্রে আজ একটি পন্থা অবলম্বন করব অথবা একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। যেমন হলো, আমরা বাজার থেকে এক ধরনের লিকুইড পাওয়া যায়, সেই লিকুইডগুলো আমরা এই প্রোফগুলোর মধ্যে লাগাতে পারি। তো প্রোফগুলোতে নর্মালি আমরা যখন কোনো ধরনের তার বা কোনো ধরনের কপারের কেবল কানেক্ট করতে যাই নর্মালি সোল্ডার রিং লিড দিয়ে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু সঠিকভাবে লাগে না। তো আমরা একটি লিকুইড ইউজ করতে পারি, যে লিকুইডটি আমি বাজার থেকে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে পাওয়ার সোল্ডারিং লোশন, যা পাওয়ার সোল্ডারিং লোশন নামেই লেখা আছে। আর এর মধ্যে কিছু ব্যবহারের যে পদ্ধতিটা সেটাও লেখা আছে। তো আপনারা এখন দেখছেন স্ক্রিনে। তো এই লিকুইডটি আমি বাজার থেকে কিনে এনেছি 40 টাকা দিয়ে। তো আমরা এখন এই ব্যাটারিটিতে আমরা এই লিকুইডটি দিয়ে তারপর আমরা ট্রাই করব যে আসলেই কি ঠিক কিনা, যে এই লিকুইডটি ইউজ করলে ডিরেক্টলি আমরা ব্যাটারির যে নবগুলো থাকে বা লেগগুলো থাকে ওইগুলোতে সহজেই আমরা কপারের কেবল সোল্ডার করতে পারি কিনা। তো আমি একটি কপারের কেবল নিয়ে নিলাম। কেবলটিকে আমি দুই ভাগে বিভক্ত করব, যেহেতু এটি টোটালটাই একটা কেবল ছিল। তো আমি দুই ভাগে বিভক্ত করে নিলাম। তো এখন আমি এই কেবলটিকে হালকা করে এর যে মাথার অংশটি আছে কেটে নেব কাটার দিয়ে। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, কারণ বেশি জোরে চাপ দিলে আসলে ভিতরের যে গেজগুলো থাকে বা কোরগুলো থাকে সেগুলো বেশি কেটে যায়। তো সেক্ষেত্রে আপনার যখন পাওয়ার ট্রান্সফার করে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, যার জন্য আমরা ট্রাই করব যাতে উপরে যে ইনসুলেশনটি আছে সেটি ভালো করে কেটে তারপরে কেবলটিকে প্রস্তুত করার। তো এখন আমি ব্যাটারিটি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাটারিটিতে কোথাও কোনো ধরনের যে স্পেসিফিকেশন লেখা থাকে সেটি লেখা নাই। তো আসলে আমি বুঝতে পারছিলাম না কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। তো সেক্ষেত্রে আসলে আমি প্রথমে একটু সোল্ডার করে নিব। এর মধ্যে একটু লিকুইড ঢেলে দেব, অনেক কম পরিমাণ লিকুইড ঢাললেই হয় বা করলেই হয়। ওইখানে আমরা অনেকেই চোখের মধ্যে এক ধরনের ড্রপ ইউজ করি, ওই ড্রপটির মধ্যেই দেখতে আসলে এটা। তো এখানে হালকা একটু আমরা লিকুইড ইউজ করে নেব এখানে, দেন দেখব যে আসলে সোল্ডার হয় কি না। তো আমি এখন একটি সোল্ডারিং লিড নিব আর হচ্ছে সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে সোল্ডার করে নেব। তো অবশ্যই খেয়াল রাখবেন সোল্ডার করার সময় যাতে সোল্ডারিং আয়রনের যে প্রান্তটি হিট হচ্ছে সেই প্রান্তটি যাতে এর নেগেটিভ পজিটিভে একসাথে না হয়ে যায়। তো এটি আসলেই খেয়াল রাখতে হবে, কারণ আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় এই সোল্ডার করার সময় আমরা যারা প্রফেশনাল না সেক্ষেত্রে এইগুলো লেগে অনেক সময় ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় অথবা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখন একটু থিনার দিয়ে এটিকে পরিষ্কার করে নিচ্ছি। দুটি নবই পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার যে কানেক্টরগুলো আছে ওইগুলো লাগাবো।
প্রথমে আমার একটি মাল্টিমিটার নিয়ে আমরা আসলে এর আইডেন্টিফাই করব এর পোলারিটি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো কিছু লেখা নাই, তো আমি বুঝতে পারছিলাম না আসলে কোথায় লাগাবো আমি পজিটিভ লাল তারটা অথবা এবং হচ্ছে কালো তারটা। তো আমরা আগে আইডেন্টিফাই করে নেই। আইডেন্টিফাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডের যে রেড কালার ইয়েটি আছে প্রুফটি আছে সেটি হচ্ছে পজিটিভ আর লেফট সাইডেরটি হচ্ছে নেগেটিভ। তো আমি ওই অনুসারে এখন তারগুলোকে ব্যাটারির মধ্যে সোল্ডার করে নেব। দেখব আসলে দ্রুত সোল্ডার করা যায় কিনা। আর আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি অনেকবার এই ধরনের লিকুইড আমি আসলে ইউজ করি নাই, তো আমরা সোল্ডারিং করতে গেলে অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। দেখা গেছে যে এখানে সোল্ডার লাগে না, ভালো করে লাগতেছে না, সোল্ডার হলেও দেখা গেছে যে এটা ছুটে চলে আসছে, ড্রাই সোল্ডার হয়ে যাচ্ছে। তো আসলে যে সারফেসটি থাকে ওই সারফেসটা আসলে সোল্ডারিং পেস্ট যে অ্যাটাচ হয়ে থাকবে বা লাগবে সেক্ষেত্রে সেটি লেগে থাকে না। তো আমরা এই লিকুইডটি ইউজ করলে মেবি এর উপরে যে সারফেসটি থাকে বা প্রলেপটি থাকে সেটি ড্যামেজ হয়ে যায়। দেন আমরা যখন সোল্ডার করি তখন ইজিলি সোল্ডার হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নেগেটিভ প্রান্তটি সোল্ডার হয়ে গিয়েছে। আমি এখন পজিটিভ প্রান্তটি সোল্ডার করছি। দেখছেন এটিও কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমি প্রফেশনাল না আর অনেক দিন ধরেই আসলে ওই ধরনের কাজ করা হয় না, তো আজ যেহেতু হঠাৎ করেই আসলে এই কাজ করেছি, তো হয়তো সোল্ডারিংটা প্রফেশনাল লেভেলের হয়নি। যেহেতু বাসাবাড়িতে মাঝে মধ্যে এই ধরনের কাজগুলো করি, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ট্রাই করবো এটিকে আবারও আপনাদের সাথে, যেহেতু ভিডিওটা শেয়ার করছি, তো আবারও এটিকে ভালো করে সোল্ডার করার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিকুইডটি হলো আসলে অনেক উপকারী একটি লিকুইড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।